দক্ষিণ পূর্ব এশিয়াতে ১৭,০০০-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত বিশ্বের সর্ববৃহৎ দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া, যার দৈর্ঘ্য ৫,০০০ কিলোমিটারেরও বেশি। এটি বিশ্বের সর্বোচ্চ মুসলিম সংখ্যাবহুল দেশ। এ দেশের ৯৯%ই মানুষ ইসলাম ধর্মাবলম্বী। সেই ইন্দোনেশিয়াতে একটা সময়ে হিন্দু আর বৌদ্ধ রাজাদের শাসন চলেছিল একটানা ১৫০০ বছর ধরে। কোনো রক্তপাত এবং যুদ্ধ ছাড়াই এখানকার মানুষ স্বেচ্ছায় ইসলাম ধর্মকে গ্রহণ করেছে। খ্রিস্টপূর্ব অষ্টম শতকের দিকে এই অঞ্চল সামুদ্রিক বাণিজ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। ভারতীয় বাণিজ্য জাহাজগুলি যাতায়াতের পথে ইন্দোনেশিয়ার উপকূলবর্তী অঞ্চলগুলিতে আসত। বাণিজ্যের পাশাপাশি এই অঞ্চলের মানুষদের সাথে তাদের সাংস্কৃতিক আদান প্রদানও ঘটত। ফলে ধীরে ধীরে ভারতীয় সংস্কৃতির প্রভাব পড়তে শুরু করে। সেই সাথে হিন্দু এবং বৌদ্ধ ধর্ম ইন্দোনেশিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে। ইসলামের গোল্ডেন পিরিয়ড বা সুবর্ণযুগ বলা হয় যেই সময়, সেই সময়ে আরব ও পারস্যের বণিকরা ভারতবর্ষ এবং চীনে যাতায়াত করত। যাত্রাপথে বিশ্রামের স্থান হিসেবে তারা চট্টগ্রামের সন্দ্বীপ ও ইন্দোনেশিয়ার জাভাকে ব্যবহার করত। পারস্য ও আরবের ব্যবসায়ীরা সারাদিনের কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে এবং সন্ধ্যের অবসরে চট্টগ্রাম ও ইন্দোনেশিয়ার জাভার স্থানীয় মানুষজনদের সঙ্গে মেলামেশা শুরু করে। আরব ও পারস্য বণিকরা গল্পের ছলে হজরত মোহাম্মদের নানা কাহিনী স্থানীয় মানুষদের শোনাতে থাকে। সেই সব কাহিনী সাধারণ মানুষের মনে গভীরভাবে রেখাপাত করে এবং এই নতুন ধর্মের প্রতি আকর্ষণ অনুভব করে। বণিকদের সাথে আসে সুফিরা। সুফিদের খানকা শরীফের প্রচারের কারণে ধীরে ধীরে পূর্ববঙ্গ ও ইন্দোনেশিয়ার সমুদ্রতটের আশেপাশের অঞ্চলগুলিতে বসবাসরত মানুষরা নিজেদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। সুফিদের সঙ্গে আসা মানুষজন স্থানীয় বাসিন্দাদের সাথে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলে। তবে ইন্দোনেশিয়াতে ইসলামের প্রসারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ৯ জন বিশিষ্ট সুফি মৌলবী, যাদেরকে বলা হয় ওয়ালি। এদের মধ্যে একজন বিশেষভাবে উল্লেখযোগ্য নাম সুনান কালিজাগা। তিনি ইসলাম ধর্মকে ইন্দোনেশিয়ার সাধারণ মানুষদের মধ্যে জনপ্রিয় করে তোলার জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি পদ্ধতি গ্রহণ করেছিলেন। সে সময় জাভাতে আমাদের দেশের পুতুল নাচের মতো শ্যাডো পাপেট্রি বা ছায়া পুতুলের খেলা খুব জনপ্রিয় ছিল। এতে কাঠের তৈরি বিভিন্ন পুতুলের ছায়ার সাহায্যে নানা কাহিনী বর্ণনা করা হয়। জাভার প্রাচীন লোকশিল্পের এই মাধ্যমটিকে ইসলামের প্রচারের জন্য বেছে নিয়ে শ্যাডো পাপেট্রির মাধ্যমে শুরু হয় ইসলাম বিভিন্ন কাহিনী প্রচার। এতে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ধর্ম পরিবর্তন করে মানুষ এরপর এখানে আসতে শুরু করে পর্তুগিজরা। তবে ডাচদের আগমনে তারা বেশি দিন টিকতে পারেনি। ডাচরা পশ্চিম জাভার জয়কর্তা নগর অর্থাৎ জাকার্তা দখল করে নিয়ে আশেপাশে ছোট ছোট রাজ্যগুলিতে ঔপনিবেশ বিস্তার করে। ১৮০০ খ্রিস্টাব্দে ডাচদের বিরুদ্ধে নানা জায়গায় বিদ্রোহ দেখা দিতে শুরু করে। সেসব অঞ্চলে বসবাসকারী নানা জাতি, নানা বর্ণ এবং নানা ভাষাভাষীর মানুষ ডাচ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য একজোট হতে শুরু করে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪২ সালে জাপানি সৈন্যরা ইন্দোনেশিয়া আক্রমণ করলে ডাচ উপনিবেশের পতন ঘটে। ১৯৪৫ সালে বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করলে ইন্দোনেশিয়ার উপর জাপানি শাসন শেষ হয়, আর সাথে সাথেই নেদারল্যান্ড থেকে ডাচরা আবার হাজির হয়। ফলে প্রায় ৪ বছর ধরে ডাচদের সাথে ইন্দোনেশিয়ার সাধারণ বিপ্লবীদের স্বাধীনতার লড়াই চলে। শেষ পর্যন্ত ১৯৪৯ সালে নেদারল্যান্ড ইন্দোনেশিয়ার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকার করে নেয়। স্বাধীন হওয়ার পর মুসলিম রাষ্ট্র হলেও ইন্দোনেশিয়া তার প্রাচীন হিন্দু এবং বৌদ্ধ স্মারকগুলিকে যত্ন সহকারে রক্ষা করে চলেছে। সেখানকার মানুষরা এখনও তাদের এইসব গৌরবজ্জ্বল অতীত নিয়ে বেশ গর্ব অনুভব করেন।